আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমাস কুকিং ডায়েরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝাল পুলি পিঠা। এটা অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই মজাদার পিঠা। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। প্রথমে নিয়ে নেব একটি মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়ে এটা বানাতে পারেন। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল আর লবণটাকে আমি ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে লবণ আর তেলটাকে আটার সাথে ভালোভাবে মেশাতে হবে। এরপর দিয়ে দিব পানি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এমন একটা আটার ডো তৈরি করে নিতে হবে, বেশি শক্ত হবে না আবার নরমও হবে না। এবার এই ডোটাকে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি পিঠার পুরটা তৈরি করে নিব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এবার চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে আমি মশলাগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ মুরগির মাংস। আমি হাড় ছাড়া মুরগির মাংসটা ব্যবহার করেছি। ছোট ছোট পিস করে নিয়েছি মুরগির মাংসটাকে। এরপরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে দেখব মুরগির মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেই পানি দিয়েই আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গাজর কুচি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কলি আর 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এই সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার সবজি থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে সবজি আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে পুরো রান্নাটাই আপনাকে অল্প আঁচে করে নিতে হবে। মুরগির মাংস আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি নর্মাল পানি দিয়ে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই কর্নফ্লাওয়ারটা দিলে পুরটা একটু আঠালো হবে। এখন পুরটা একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন আটার যে ডো তৈরি করেছিলাম এই ডোটাকে সমান 5 ভাগে ভাগ করে নিব। এখন একটি ভাগ রেখে আর বাকিগুলো আমি সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে, যাতে ড্রাই হয়ে না যায়। এখন একটা বড় রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না। সবসময় আমরা যে রুটি খাই ওই রুটি থেকে একটু মোটা হবে। এভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। এবার একটি গ্লাস দিয়ে আমি ছোট ছোট রুটি কেটে নিব। আপনারা চাইলে যে কোনো ঢাকনা অথবা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন, অথবা আপনারা চাইলে ছোট ছোট রুটি বেলে নিতে পারেন। এভাবে আমি সবগুলো রুটি ছোট ছোট করে কেটে নিব। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কুলি পিঠা যেভাবে বানানো হয় সেমভাবেই ঝাল পুলি পিঠা বানাতে হয়। এরপর ছোট একটা রুটি নিয়ে এর মাঝখানে 1 চা চামচ মাংসের কিমা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। এমনভাবে বন্ধ করতে হবে যাতে ভিতর থেকে কিমা বের হয়ে না যায়। এবার এক সাইড থেকে আঙ্গুল দিয়ে মুড়িয়ে মুড়িয়ে একটা ডিজাইন করে নিতে হবে। আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। এভাবে আমি আরেকটি ডিজাইন করে নিচ্ছি, আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন। রুটির চারপাশে পানি দিয়ে দিব যাতে আঠার কাজ করে। এবার ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিব। এবার কাঁটা চামচ দিয়ে আপনি এভাবে ডিজাইন করে নিতে পারবেন। এটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। এবার এটি ভাজার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দিব। লক্ষ্য রাখবেন তেল যাতে বেশি গরম না হয়, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে। এবার অল্প আঁচে আস্তে আস্তে আমি ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব। আস্তে আস্তে কাজগুলো করতে হবে। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে। সবগুলো পিঠা ব্রাউন কালার করে ভেজে নিব।
ব্রাউন কালার হয়ে গেলে এবার একটা জালি দিয়ে সবগুলো পিঠা তুলে নিব। এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছে, উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতর দিয়ে জুসি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।